আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল আর ড্রোনে কাঁপছে ইরানের বিভিন্ন অঞ্চল। কমপক্ষে ৪৩ জন নিহত। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের হামলা। থেকেই তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভারত থেকে আজই পাইপলাইনে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পরই নির্ধারিত ২,৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। সপ্তাহ পেরোলেও দুদকে নিয়োগ হয়নি চেয়ারম্যান কমিশনার, গঠন হয়নি সার্চ কমিটি। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাচাটা হবে না, সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়ে ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক। আইএমএফের ঋণ কার্যক্রম নিয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। ঋণ প্রয়োজন হলেও সব শর্ত পূরণ করছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলার টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ অঞ্চলেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশেহ এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতেও। আহভাজ ও সিস্তান বালুচিস্তানে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছেন ২ জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ৮ জন। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ হুসাইন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, তাই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়। রাজনৈতিক ও দলীয় বিবেচনার বাইরে ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী। তারা দাবি করেন ৩৭,৫০০ পরিবারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের পরপরই নির্ধারিত ২,৫০০ টাকা পেয়ে যাবে পরিবারগুলো। মন্ত্রীরা বলছেন, এই কার্ডের কারণে ভিজিএফ ও ভিজিডি কার্ড বন্ধ হবে না। প্রকৃত দরিদ্ররা আগের প্রতিশ্রুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করছেন। ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে অর্থ, সমাজ কল্যাণ, এলজিআরডি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। জানান, প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের 13 জেলার 15টি ওয়ার্ডে ৩৭,৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এজন্য ব্যয় হচ্ছে ৩৮ কোটি টাকা। জুন থেকে পর্যায়ক্রমে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমও শুরু হবে। এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। ৭৯.১২% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। আনুমানিক প্রায় ২০,০০০ কোটি টাকা সরকারের খরচ হবে। প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে পূর্ণ উদ্যমে
এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে, এক্সেপ্ট যেগুলোর এক্সেপশন যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের প্রয়োজন নাই। কার্ড প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। এটাকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে কোনো ধরনের ডুপ্লিকেশনও হবে না বা টেম্পারিংয়ের কোনো সুযোগ থাকবে না। দলীয় কোনো প্রভাব এখানে থাকার কোনো সুযোগ নাই। পুরা প্রজেক্ট স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে। ফ্যামিলি কার্ডের কারণে ভিজিএফ ভিজিটির মতো চলমান বিভিন্ন ভাতা দেওয়ার কর্মসূচি বন্ধ হবে না বলেও জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। শুধুমাত্র বন্ধ হবে ওনারটাই, যে পরিবার মহিলা প্রধান যদি উনি কোনো ভাতা পান ওইটুকুই খালি বন্ধ হবে, কিন্তু অন্যান্য ভাতা যেগুলো প্রচলিত আছে কোনোটাই এই মুহূর্তে বন্ধ হওয়ার কোনো। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনারের নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এ অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনিই হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে দক্ষতা, অভিজ্ঞতা এবং পারদর্শিতা সম্পন্ন ব্যক্তি হন এবং সেটি তাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত পেশাগত জীবনে তার প্রতিফলন ঘটেছে, প্রমাণ রাখতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাছাটা হবেন না, সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে দুদকের উপর। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। অত্যন্ত ইতিবাচক বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, কিন্তু তিনি একা তো রাষ্ট্র পরিচালনা করবেন না, সরকার পরিচালনা করবেন না। তাই যাদেরকে নিয়ে করবেন তাদেরকে তার মোটিভেট করতে হবে। আমি মনে করি তার একটা বড় এজেন্ডা হওয়া উচিত নিজের দলকে সামলানো, নিজের আমলাতন্ত্রকে, প্রতিটা আমলাতন্ত্রকে সামলানো, যাতে করে তার যে এজেন্ডা, তার যে প্রস্তাবনা, তার যে প্রত্যাশা, তিনি যে প্ল্যান বলেছিলেন সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য সহায়ক পরিবেশ হয়, প্রতিরোধক পরিবেশ না হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। আইনের চোখে সবাই সমান এই মানদণ্ডে তদন্ত করে দুর্নীতির অভিযোগে এজন্য স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের 3.5 বছর পেরোলেও এখনও জনবলি নিয়োগ হয়নি, এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1,500 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জন।